নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে আধার কর্তৃপক্ষ। ইউআইডিএআই এর তরফ থেকে বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে চিঠি। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি এই একটা নতুন ঘটনা ঘটছে, যেখানে বাড়ি বাড়ি চিঠি পৌঁছচ্ছে এই আধার কার্ডের জন্য। কেন চিঠি পৌঁছচ্ছে, কাদের বাড়িতে এই চিঠি দিচ্ছে এবং এই চিঠি দিলে কি কি সমস্যা হতে পারে, বা আধার কার্ড ইকেওয়াইসি আপডেশন না করলে বা আমরা আপডেট যদি না করি 10 বছরের পুরনো আধার কার্ড হয়ে গেলে পরে তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং এই চিঠি আসলে পরে আমরা কি করব বা আমাদের কি করণীয়, গোটা বিষয়টা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, আপনাদের যাদের যাদের 10 বছরের পুরনো হয়ে গেছে আধার কার্ড, এখনও পর্যন্ত আপডেশন করেননি, যদিও কোনো রকম ভুল নেই, তারপরেও আপনি কোনো রকম আপডেট করেননি এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার কোনো রকম সমস্যা নেই বা 10 বছরের পুরনো হয়ে গেছে, আমি এখনও আপডেট করিনি, আমারও কি আপডেট করতে হবে? তো এই সমস্ত গোটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সংক্ষেপে ইউআইডিএআই। তো এই আধার কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে চিঠি স্পিড পোস্টের মাধ্যমে। এই চিঠি কেন যাচ্ছে, কারণ 10 বছরের পুরনো আধার কার্ডে যারা ইকেওয়াইসি আপডেশন করেননি বা আপডেট করেননি তাদের বাড়িতেই কিন্তু এই চিঠিটা যাচ্ছে এবং এই চিঠি গেলে কিন্তু আপনার আধার কার্ডটা কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠিতে এইরকমভাবে ইংলিশে বলা থাকে। ঠিক আছে, এখানে আপনার আধার কার্ড নাম্বার থাকবে আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু, হ্যাঁ এরকমটা থাকবে। তো বন্ধুদেরকে জানিয়ে দেখি এই চিঠিটা কার কার বাড়িতে আসতে পারে। তো বন্ধুরা, যাদের 10 বছরের পুরনো আধার কার্ড হয়ে গেছে, এখনও পর্যন্ত ইকেওয়াইসি আপডেট হয়নি বা আপডেশন করেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চিঠিটা আসছে। আর এই চিঠিটা আসার অর্থ হচ্ছে যে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে। অর্থাৎ আপনার এই আধার কার্ডটি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে একবার ভাবুন, আপনি যতগুলো প্রকল্পের বেনিফিট পাচ্ছেন এই আধার কার্ড দিয়ে, সমস্ত প্রকল্পের বেনিফিট পাওয়া বন্ধ হয়ে যাবে। প্রথমত, ব্যাংকিং ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি যে ব্যাংকে লেনদেন করছেন তার জন্য কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ডের লিঙ্ক আপ আছে। যখন আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু আপনি ব্যাংকে কোনো রকম লেনদেন করতে পারবেন না এবং বাকি যে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না, সেখান থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তারপরে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই আধার কার্ড বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে কতটা জরুরি। আর আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই আধার কার্ডের জেরক্স দিতে হয়। ঠিক আছে, তো আপনারা জানেন আমার থেকে সব থেকে ভালো যে এই আধার কার্ডের প্রয়োজনীয়তা কতটা এখন। আর এই মুহূর্তে যদি আপনার আধার কার্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কেমন সমস্যা হতে পারে। তাহলে তার আগেই বন্ধুদেরকে জানিয়ে রাখি, এই সমস্যা হওয়ার আগেই আপনারা আধার কার্ডের আপডেশনটা করিয়ে নেবেন, যেহেতু এখন ইউআইডিএআই এর তরফ থেকে কোনো রকম চার্জেস করা হচ্ছে না। অর্থাৎ আপনারা বিনা পয়সায় সিএসসি সেন্টারে গিয়ে বা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে আপনারা এই আধার কার্ডটি আপডেট করে নিতে পারবেন। তো তার জন্য একটা ডকুমেন্টসের প্রয়োজন, সেটা আমাদের হতে পারে প্যান কার্ড, হতে পারে আমাদের রেশন কার্ড। তো এই ডকুমেন্টগুলোর মাধ্যমে আমাদের আধার কার্ডের আপডেশনটা আমরা করে নিতে পারি। আর আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আমার আধার কার্ডে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, আমার আধার কার্ড সব কিছু ঠিকঠাক আছে, অর্থাৎ আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার বাবার নাম, আমার অ্যাড্রেস সব কিছুই ঠিকঠাক আছে, কোনো রকম ভুল নেই। তাহলে সেক্ষেত্রে কি আমাকে আপডেশন করতে হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাকে আপডেট করে নিতে হবে, অর্থাৎ ইকেওয়াইসি করে নিতে হবে যখন আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে যাবে। 10 বছরের অধিক পুরনো হলে পরে আপনি যদি আধার কার্ডের আপডেশন না করেন বা ইকেওয়াইসি না করেন, তবে সেক্ষেত্রে আপনার বাড়িতে এই চিঠিটা চলে আসবে। আর এই চিঠিটা যাদের যাদের এখন পর্যন্ত আসছে আপনারা ঘাবড়াবেন না। 1947 এই হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা বিশদে জেনে নিতে পারবেন যে কেন আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয়করণ করা হয়েছে। আর এর বর্তমান অফিস, আমাদের আঞ্চলিক অফিস আছে। ঠিক আছে, আপনারা আঞ্চলিক অফিসের লিস্ট চাইলে দেখে নিতে পারেন ইউআইডিএআই এর অফিসিয়াল সাইডে। আর আমাদের বর্তমান পশ্চিমবাংলার অফিস হচ্ছে গিয়ে রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে। ঠিক আছে, তো সেই অ্যাড্রেস কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তো আপনারা দেখে নেবেন। আর বন্ধুদেরকে জানিয়ে রাখি, যাদের আধার কার্ডের 10 বছর পুরনো হয়ে গেছে অবশ্যই আপনারা দেরি না করে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে বা অনলাইনে যে কোনো দোকানে গিয়ে আপনারা এই আধার কার্ডের আপডেশনটা করে নিতে পারেন।
ঠিক আছে। আর যদি নিজেরা করতে চান অবশ্যই করে নিতে পারবেন, তার জন্য আপনাদের একটু নলেজ থাকতে হবে। ঠিক আছে, ইউআইডিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ডের মাধ্যমে আমরা আমাদের আধার কার্ড আপডেশন করে নিতে পারি, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে কোন কোন আধার কার্ডধারীদের বাড়িতে এই চিঠিটা আসছে, কেন আসছে, আর এই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে পরে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন।